আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কবুতর প্রেমিক ভাইরা সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে বিষয়ে আজকে কথা বলুন, কথাটা হলো যে পরিমাণ আমাদের বাংলাদেশে গরম পড়ছে, আমরা নিজেরা তো বেশি বেশি পানি বা লেবু শরবত খাবোই। এর সাথে আমরা যারা কবুতর পালি ভাইরা, কবুতর প্রেমিক ভাইরা, আমরা অন্তত বোবা জানার যারা কবুতর যারা ভালোবাসি, অন্তত প্রতিদিন একদিন স্লাইন, হয়তো বা একদিন ডাবের পানি, হয়তো বা গুড়, আলফাল গুড় দিয়া একটু লেবু চিপড়া শরবত বানিয়ে খাওয়াই, তাহলে কবুতরের যে পানির শূন্যতা আছে সেটা পূর্ণ হবে। অন্তত আমরা যদি আজকে এক টান আমরা স্লাইন খাওয়াই, তাহলে কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে। এক একদিন এক একটা, হয়তো মালটা রস খাওয়াইতে পারি, হয়তো বা একটু কমলা রস খাওয়াইতে পারি। এইটার বিষয়ে কি আমার আজকে ভিডিওটা সবচেয়ে মূল। আমার যেমন কবুতর গুলো আছে, হ্যাঁ, আমার এই কবুতর আছে, ঘরের কবুতর, এই বাইরে ছাড়া, হ্যাঁ, এই আমার ছেলে মোহাম্মদ মিরাজ হোসেন, তারপরে এই যে ভিডিও করতে আছে মোহাম্মদ তাসিন হোসেন, আমার ভাতিজা। এই দুজনই সারাটা দিন পরিশ্রম করে, হয়তো একদিন অ্যালোভেরা খাওয়ায়, হয়তো একদিন শরবত বানা খাওয়ায়, একদিন স্লাইন খাওয়ায়, একদিন মালটা খাওয়ায়। এই যত্ন ওরা করতেছে, যেটা আমি দোকানে থাকি বিদায় করতে পারতেছি না। এটা আমার ছেলে এবং আমার ভাতিজা তাসির তারা করে। এই জন্য আমার একটা অনুরোধ, যে কবুতর যারা আছে ভাই, সবাই এই যত্ন করবে। এই আমার কবুতর আলহামদুলিল্লাহ, বাচ্চা মনে আলহামদুলিল্লাহ সব সুস্থ আছে, তার পরিপূর্ণ দিতেছে আর কি। আমার ভাতিজা, আমার ছেলে দিতেছে। তারপর এই বাচ্চা নতুন সেট আপ করেছি, এই বাচ্চা দেখাও, এই নতুন সেট আপ করছি বাচ্চা মনে হয়। এই আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো আমি নতুন লাগাইছি, সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলো দোয়া করবেন, আল্লাহ পাক জানি সামনে কিছু ভালো করতে পারি। সবাই কবুতর ভাইরা দোয়া করবেন। তো অবশ্যই যত্ন করতে হবে এই সময়। এখন যে গরম পড়ছে, কবুতর যত্ন না করলে কবুতরের যে ঘাটতি দিব, এই ঘাটতিটা পরে পূরণ করা যাবে না। বোবা জানা তো বলতে পারতেছে না। সবচেয়ে বড় বিষয় এটা, যে ভালো থাকবেন আপনারা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।